এখন আপনাদের সাথে সম্পর্কটা আমাদের কিন্তু শুরু হয় মানে আমরা যখন চাকরিতে শুরু করে প্রথম সার্ভিসটাই আপনাদের কাছ থেকেই পাই। আমি এখনো আমার মনে পড়ে আমার যখন আমি যোগদান করতে যাই কমিশনার অফিস থেকে ডিসি অফিসে, তখনই কোনো একজন আমাদের এই সরকারি জেলা পুলের একজন ড্রাইভার আমাকে ফোন দিয়ে বলল যে স্যার আপনি আসছেন, আপনাকে আমি কোথায় পাই, এখানে দাঁড়ান, আমি এখানে আসবো। অর্থাৎ রিসেপশন থেকে শুরু করে একেবারে চাকরি জীবনের অবসরের বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত আমাদের এই গাড়ি চালক যারা আপনারা আছেন তাদের সেবা কিন্তু আমরা নিয়ে থাকি। হ্যাঁ, তো এখন আপনাদের সাথে সম্পর্কটা এই কারণে আত্মীয়, কারণ রাস্তায় যখন উঠি বা যে কোনো জায়গায় যখন যাই তখন আপনাদের সাথে যে গাড়ির ভিতরে যে একটা সম্পর্ক, এটা সারা জীবন থেকে যায়। এটা সম্পর্কটা এখনো পর্যন্ত আমার সাবেক যেসব গাড়ি চালক যারা আছে, আউটসোর্সিং এ হয়তো দু একজন আছে, দু একজন বেশিরভাগই অবসরে গেছে অনেকে, এবং এখনো পর্যন্ত পটুয়াখালী থেকে ঝালকাঠি থেকে এখনো ফোন আসে, কথা বলে। তো এইটা ভালো লাগে যে এখনো তারা মনে রেখেছে। সেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার 2013 সাল থেকে শুরু করেছে, তো এখনো পর্যন্ত সেখানে শুধু আমাদের ডিপার্টমেন্ট না, অন্য ডিপার্টমেন্টের গাড়ি চালকরাও ফোন করে। যেহেতু দুইটা জেলার এমডিসি থাকার কারণে গাড়ি চালকদের সাথে আমার সম্পর্কটা অন্যরকম, তাদের পালস বা তাদের চিন্তা চেতনা, তাদের এইটা আমার বুঝতে সুবিধা হয়, সহযোগিতা করে। আপনাদের এখানে এই সংগঠন সবসময় একটা কি কালেকটিভ থাকলে অধিকার সহ বিভিন্ন বিষয় নিয়ে সোচ্চার হওয়া যায়, এবং একসাথে থাকলে বিভিন্ন অন্যায় হোক বা অন্য কোনো কারণে একা লাগে না, সকলে মিলে সেটা প্রতিরোধ অথবা সেটা ট্যাকেল দেওয়া যায়। আমরা প্রশাসনের সর্বোচ্চ লেভেলে টপ টেবিলের মাধ্যমে আলোচনার মাধ্যমে আমরা সমস্যার সমাধান করতে চাই, কারণ আমরা কর্মচারীরা যদি ফিল্ডে নেমে পড়ি তাহলে কিন্তু সরকার বা প্রশাসনের সর্বোচ্চ লেভেলে মোটামুটি ভাবে তাদের ঝাঁকুনি আসবে। আমরা চাই না তাদেরকে ঝাঁকুনি দেই, আমরা সর্বোচ্চ লেভেলে তাদেরকে সম্মান জানিয়ে সম্মান জানিয়ে, আমাদের যেহেতু কোনো রাজনৈতিক পরিচয় নেই, আমাদের যেহেতু কোনো দল নেই, আমাদের যেহেতু পরিচয় একটাই যে আমরা সরকারি কর্মচারী, যে সরকারি আসবে আমরা সেই সরকার আগ্রহ হয়ে কাজ করি। বর্তমানে সরকার অনেক সদয়, বর্তমান সরকারের সময়সীমা কম, এই সময়সীমার মধ্যেই তারা আমাদের সারা বাংলাদেশের কর্মচারীদেরকে নিয়ে ভেবেছেন। বিভিন্ন মাধ্যম থেকে আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি, যে কারণে যে ফলশ্রুতিতে সরকার পে কমিশনের বিষয়ে সর্বোচ্চ লেভেলে কাজ করছেন। আশা রাখি অচিরেই আমরা খুব শুভ সংবাদ পাবো। সুতরাং ভাইয়েরা, আপনাদেরকে নিশ্চিত করছি যে আমাদের ধৈর্য হারালে চলবে না। যেহেতু আমরা প্রজাতন্ত্র কর্মচারী, আমরা কাজ করি, ভাত খাই, আমাদের কাজ না করলে চলবে না। সুতরাং আমরা আমাদের অবস্থানকে টিকিয়ে রাখার স্বার্থে আমরা কাজ করে যাব। ইতিপূর্বে নারায়ণগঞ্জ জেলার সকল সরকারি গাড়ি চালক ছিলেন। আমাদের সকল ইচ্ছা, অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় আমাদের এই সংগঠন 1 বছর থেকে ঘুরি পায়ে হেঁটে শুরু করেছি। এর মাঝে নতুন সংগঠন হিসাবে আমাদের কিছু ভুল ত্রুটি থাকতেই পারে, সেই সাথে আমাদের সফলতাও আছে। ভুল ত্রুটিগুলো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, আসলে আমাদের কোনো কাজের ভুল ত্রুটি না হলে সে সমালোচনা থেকেই ভালোবাসা অগ্রগতি হয়ে যায়, কারণ এই ভুলটি থেকে শিক্ষা নিয়ে আমাদের সংশোধন করে সামনে এগিয়ে যেতে হবে। আমি বাংলাদেশ সরকারি গাড়ি চালক জেলা কমিটির নারায়ণগঞ্জ সভাপতি হিসাবে ব্যক্তিগতভাবে আলহাজ লোকমান আহমেদ, বিশিষ্ট ব্যবসায়িক ও সমাজসেবক, নারায়ণগঞ্জ জেলা, আমাদের এই অনুষ্ঠানের ব্যাপারে সবসময় খোঁজ খবর রাখার জন্য এবং সার্বিক সহযোগিতা করার জন্য আরও আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি।